পৃথিবীতে যা কিছু হচ্ছে সব কিছু আল্লাহ পাকের ইশারায়। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য সিফাত, অসংখ্য গুণ রয়েছে। তার মধ্যে অন্যতম গুণ হচ্ছে, নবীজিকে বলা হলো, নবী আপনি বলে দেন আমার কতগুলো গুণ। তার মধ্যে অন্যতম গুণ, কুল, হে রাসূল আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয়, তার কোনো মুখাপেক্ষী নেই, তার কোনো সমান নাই। আল্লাহ এমন এক, যার কোনো দিন গবেষণা করে করে কেউ পৃথিবীতে কোনো ধর্ম বিশেষজ্ঞগণ দুই বের করতে পারে নাই, যে যে নামেই ডাকুক না কেন সত্তা একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন, রাসূল আপনার কাছে ইহুদিরা এসে প্রশ্ন করে, ও আমার হাবিব আপনি চমৎকার করে তাদেরকে জানায় দেন আমার রব এমন। কুল হুয়াল্লাহু আহাদ, যারা পারেন সকলে আমার সঙ্গে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল আপনি বলে দেন, আমি আল্লাহর পরিচয় তারা জানতে চাই, আমি আল্লাহর পরিচয়, আমি আল্লাহ হলাম আহাদ। আহাদ মানে হলো এক, ওয়াহিদ মানে হলো এক, কিন্তু এই দুই একের মধ্যে পার্থক্য হলো, আহাদ এমন এক যে এক কোনোদিন দুই হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন এমন এক, আল্লাহ হলেন এমন সত্তা যার কোনো দিন দ্বিত্ব হয় না, যার কোনো মুয়ান্নাস নাই, যার কোনো স্ত্রীলিঙ্গ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর সমান সমান সমকক্ষ কেউ নাই, আবার তাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। ও মুসলমান বলেন তো আমাদের সেই সত্তাটার নাম কি? আল্লাহ। আল্লাহ বলেন, রাসূল আপনি বলে দেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমান বা সমকক্ষ কেউ নাই। তার মানে আল্লাহ এক ও অদ্বিতীয়, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় তার গুণাবলী উপস্থাপন করলেন। কোরআনে কারীমে ইরশাদ হয়, ফা ইন্নাহুম আদুলি ইল্লা রাব্বাল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন মানে জগৎ সমূহের প্রভু হলেন আল্লাহ। তার মানে শুধু আহাদ তার নাম নয়, তার নাম হলো রব্বুল আলামিন। আমরাও মাঝে মধ্যে তাকে রব বলে ডাকবো, বলেন ইনশাআল্লাহ। আমরা মাঝে মধ্যে বলি রব্বুল আলামিন, ও রব। ইব্রাহিম নবীর মুখ থেকে, জবান থেকে এই নামটা বের হয়েছিল রব্বুল আলামিন। আমরা সেখান থেকে তার সন্তান, আমরাও সেই চেতনা লালন করে আমরাও মাঝে মধ্যে বলি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইব্রাহিম নবী পরক্ষণে বললেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। সেই সত্তা, সেই রব আমাকে সৃষ্টি করেছেন, সেই সত্তা আমাকে পথ দেখান। ও ভাইরা বলেন তো, পথ দেখানোর মালিক কে? আর একটু আওয়াজ করে বলেন, কে? আল্লাহ বাদে পথ। এই পথ বলতে দুনিয়ায় চলার পথ নয়, এই পথ বলতে সোজা পথ, যেই পথটা আমাকে আপনাকে জান্নাত অবধি পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ। তার মানে জান্নাতে যাওয়ার পথ একমাত্র দেখাতে পারেন আমাদের রব। ইব্রাহিম নবী যাকে রব্বুল আলামিন বলে ডেকেছেন, বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর জবান থেকে আরো বের হলো, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। সেই রব আমাকে খাওয়ায় আর পান করায়। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বললেন, আমি ওই রবকে সন্ধান করতে গিয়ে রবের সন্ধান পেয়েছি, যে রব আমাকে খাওয়ান, যে রব আমাকে পান করান। সুবহানাল্লাহ। রব আমাদেরকে খাওয়ান, রব আমাদেরকে পান করান।
আমাদের যদি এতে বিন্দু পরিমাণ সন্দেহ হয়, তাহলে আল্লাহ পাকের জাতি যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, এই কথার উপরে আমাদের অটল অবিচল আর শতভাগ আস্থার প্রমাণ দেয় না। যদি আমরা এই কথা মেনে না নেই, এই কথা যদি আমরা মেনে নেই, তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুমটা মেনে নেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদেরকে খাওয়ান কে? আল্লাহ। আমাদেরকে পান করান কে? আল্লাহ। এই যে রিজিক দিয়ে থাকেন বৃষ্টির মাধ্যমে, মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছেন আল্লাহ পাকের কওল থেকে এই আসমান জমিনের মধ্যে যদি বারিশ, এই বৃষ্টির বর্ষণ না হতো, ক্ষেত খামার হতো না। আমরা বাহ্যিকভাবে দেখি এই যে অতিবৃষ্টির কারণে অনেক ক্ষেত খামারি তাদের ফসল জন্মাতে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আল্লাহকে অজ্ঞাতসারে গালি দিয়ে থাকি, এ কাজ করা যাবে না। কারণ নবীজি বলেছেন এই বৃষ্টিপাত হচ্ছে কারোর জন্য রহমত, কারোর জন্য গজব হতে পারে। তবে চারটা জিনিসকে আমরা রহমত পাওয়ার পরেও গজব মনে করি, তার ভিতরে একটি হচ্ছে এই বৃষ্টি। সুবহানাল্লাহ। এই বৃষ্টি আল্লাহ রহমত হিসেবে দেন। যেখানে খরা হয়, অনাবৃষ্টি হয়, আল্লাহর হাবিব বলেন এখানে বৃষ্টি হতো না যদি কিনা এখানে পাক পাখালি আর তরুলতা না থাকতো। এই তরুলতার পাখিদেরকে আল্লাহ করবেন সুম্মা ইউহয়িন, অতঃপর আমাকে আবার জীবন দেবেন। সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকে মরণ দেবেন, আবার পরক্ষণে যে পুনরুত্থান হবে, ইউবাস, আমাদেরকে আবার যে পুনরুত্থান দিবসে কিয়ামতের দিন ময়দানে মাহশরে আমাদেরকে আবার পুনরুত্থিত হতে হবে, সেই জীবনটাও দান করবেন কে? আল্লাহ। ইব্রাহিম নবী সে কথাটা বললেন, আল্লাহর কাছে এত ভালো লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমের কথাটা কোরআনের ভিতরে সন্নিবেশিত করে দিলেন। সুবহানাল্লাহ। পরক্ষণে আবার ইব্রাহিম নবী বললেন, ওয়াল্লাযী আতমা আইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো এমন রব, যখন আমি আশা করি কিয়ামত দিবসে আমার রব আমার যত গুনাহ আছে অজ্ঞতাস্বরে হয়েছে, জানা কিংবা অজানায়, আমি আশা রাখি আমার রব আমাকে সেদিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী, আমরা জানি কোনো নবীর কোনো গুনাহ নাই, কিন্তু ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত চমৎকার করে নমনীয় ভাব প্রকাশ করলেন, যদি আমার অজ্ঞতাস্বরে আমার কোনো গুনাহ হয়ে যায়, আমার কোনো অপরাধ হয়ে যায়, আমি আশা রাখি আমার রব আমাকে নিরাশ করবেন না। কিয়ামতের দিন ওই পুনরুত্থিত যেদিন হতে হবে, ওই দিন আমার রব আমাকে ক্ষমা করে দেবেন, আমি আশা রাখি, আমরাও আশা রাখি ইনশাআল্লাহ। নবী ইব্রাহিম মিথ্যা কথা বলেছিলেন, কিন্তু কেন মিথ্যা বলেছিলেন? সরাসরি শুনতে মিথ্যার মতো মনে হলেও সেখানে হিকমা, বালাগাত এবং ফাসাহাতের অন্তর্ভুক্তি ছিল। অতএব সে মিথ্যাটাকে আমরা সরাসরি মিথ্যা বলে আখ্যা দিতে পারি না। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অসুস্থ ছিলেন। যখন বলা হলো চলো আমরা পূজা করতে যাই, আমরা সেই মেলায় যাই, ইব্রাহিম নবী বাসায় ছিলেন, বললেন আমি অসুস্থ আছি। অথচ তিনি শারীরিক বা বাহ্যিকভাবে দেখতে অসুস্থ ছিলেন না। তাহলে কেন তিনি বললেন? নবীরা তো মিথ্যা বলেন না, তিনি মিথ্যা বলেননি। তিনি হয়তো শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন। এর থেকে বোঝা যায় মানুষ দুইভাবে অসুস্থ হয়, এক শারীরিক আর দুই মানসিক। অনেকে বলে আমার ভালো লাগতেছে না, আমার মনটা ভালো নাই, তার মানে সেই ব্যক্তিটাও সাময়িক অসুস্থ। শরীর হয়তো ফিট আছে, কিন্তু মন অনেক সময় আনফিট থাকে। মন যখন আনফিট থাকে তখন শরীরটাও মাঝে মধ্যে আনফিট হয়ে যায়। আপনি দেখবেন চিন্তামগ্ন আছেন, আপনার শরীরটাও দেখবেন বিষণ্ণ হয়ে যাচ্ছে। মন ভালো তো শরীর চাঙ্গা থাকে, মন খারাপ তো শরীরটাও আপনার দুর্বল হয়ে যায়। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যা বলেননি, বরং তিনি হিকমতের সঙ্গে সত্য কথাটাই বলেছিলেন। সেই ইব্রাহিম নবী আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, এই কথাটা মানতে গিয়ে তিনি বললেন আমার রব এমন রব, তিনি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমি আশা রাখি কিয়ামতের দিন যখন সবাই দাঁড়াবে, আমার যে ভুলগুলো হয়েছে, আমি আশা রাখি আমার রব আমি ইব্রাহিমের প্রতি দয়া পরবশত হয়ে আমাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তার মানে নবীদেরও চিন্তা হচ্ছে সেদিন অপরাধের কারণে না জানি কাঠগড়ায় দাঁড়াতে হয়। আর আমরা সাধারণ মানুষ একটু চিন্তা করে দেখেন, আমাদের গোনাহ আমরা নিজেরাই যদি
জানাগুলো লিখতে শুরু করি, আমার মনে হয় পৃষ্ঠার পরে পৃষ্ঠা লাগবে আমাদের কতগুলো গোনা আছে। নিজেরা যদি নিজেদের গোনাগুলো লিখতে থাকি, কতগুলো পৃষ্ঠা শেষ হয়ে যাবে, কলমের কালি শেষ হয়ে যাবে, আমাদের গোনাগুলো আমরা লিখে শেষ করতে পারবো না। আর যেই নবীদের কোনো গোনা নাই, সেই নবীরা পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে, ও গো রব, আমি তোমাকে রব ডেকেছি। আল্লাহ, কিয়ামতের দিন পুনরুত্থিত যদি হতেই হয়, অবশ্যই হতে হবে। আর ওই সময় আশা রাখছে, রব তুমি আমাকে ধরো না, তুমি আমাকে মাফ করে দিও। আমরাও চিন্তা করব, এই আকীদা লালন করব, রব আমরাও বলি তুমি রব্বুল আলামিন, তুমি জগৎ সমূহের রব। ও গো রব, তুমি আমাদেরকে খাওয়াও, তুমি আমাদেরকে পান করাও, তুমি আমাদের জীবন দান করেছো, তুমি আমাদেরকে মরণ দেবে। আল্লাহ, রিজিক তো তোমার পক্ষ থেকে পাই, কিয়ামতের দিন উঠতে হবে জানি। সেদিন যদি কোনো পাপ নিয়ে উঠি, আল্লাহ ইব্রাহিম নবীর মতো আশায় বুক বাঁধি, রব তুমি আমাদেরকে মাফ করে দিও, পড়ে না আমিন। আল্লাহ তাআলা পরক্ষণে আবার আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুমের ব্যাখ্যায় মুফাসসির বলেছেন, মুসা নবীর কওলটা আল্লাহ কোট করে কোরআনে কারীমের মধ্যে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ফিরআউন, ফিরআউনের কওল আর মুসা নবীর কওল দুইটা পাশাপাশি আছে। যেখানে নমরুদের কথা আছে সেখানে ইব্রাহিম নবীর কথা আছে, যেখানে ফিরআউনের কথা আছে সেখানে মুসা নবীর কথা আছে, যেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা আছে সেখানে আবু জাহল, উতবা, শাইবাদের কথাও আছে। সুতরাং বোঝা গেল, এক পাশ ডান যেখানে থাকবে, বামও সেখানে থাকবে। ভালো থাকলে তার মন্দ পাশাপাশি থাকবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, ক্বালা ফিরআউন, ফিরআউন বলল, ওয়ামা রব্বুল আলামিন, জগৎ সমূহের রব বা রব্বুল আলামিন এটা আবার কি? মুসা নবী আল্লাহর দাওয়াত দেয়, রবের দাওয়াত দেয়, আর ফিরআউন পাল্টা প্রশ্ন করে, আরে রবটা আবার কি? নাউজুবিল্লাহ। রবের দাওয়াত দেয় মুসা নবী, আর ফিরআউন বলে রব কি? তখন মুসা আলাইহিস সালাম বললেন, আলা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার রব হচ্ছেন আসমান জমিনের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা বাইনাহুমা, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে এগুলোর মালিক আমার রব। ইন কুনতুম মুকিনিন, যদি তুমি দৃঢ় বিশ্বাসী হও তবে এটা বিশ্বাস করে নাও, আসমান জমিন এত দুভয়ের আছে, যা কিছু আছে সব কিছুর মালিক হচ্ছেন আমার রব। আমি সেই রবের দাওয়াত তোমার কাছে দিচ্ছি। এবার ফিরআউন অট্ট হাসি দিয়ে বলে, সেই রব আবার কি? হয় দুনিয়ার মধ্যে যা কিছু আছে এটা তার কেমনে হয়? সব কিছুর মালিক তো আমি, ফিরআউন। নাউজুবিল্লাহ বলবেন না? ক্বালা লিমান হাওলাকা আলা তাসতামিউন, ফিরআউন তখন বলল, তার পরিষদের লোকদেরকে বলল, তোমরা শুনছো মুসা কি বলে? এ মুসা আর মুসার পূর্বপুরুষরা সব স্বীকার করেছে, ওর অনুসারীরাও বলতেছে সব কিছুর মালিক নাকি মুসার রব, আর আমি ফিরআউন বলতেছে এইগুলো রব আমি। নাউজুবিল্লাহ বলেন। তার মানে দুনিয়ায় ফিরআউন একটা জায়গা, একটা গোত্রের বা একটা দেশের রাজত্ব নিয়ে সে চিন্তা করতেছিল, সব আমার, সব আমার। কুয়ার ব্যাং বলে কিছু কথা আছে, ব্যাং চিন্তা করে যখন কুয়ার মধ্যে পড়ে, এটাই আমার পৃথিবী, এইটাই আমার পৃথিবী, এছাড়া বোধহয় কিছু নাই। কুয়ার ব্যাং কিছু কিছু শক্তিধর ক্ষমতাধর বাদশা দুনিয়াতে এসেছিল, একটু গোত্রের, একটু দেশের বা কিছু অঞ্চলের দায়িত্ব পেয়ে চিন্তা করলো গোটা পৃথিবীটাই আমার, অথচ সেখান থেকে বের হলে সে দেখতে পেত আসলে দুনিয়াটা কত বড়। কথা বলে ঠিক কি না? ফিরআউন তখন চিন্তা করলো, আমার মন্ত্রী পরিষদের লোকেরা বলো তো সব কিছুর মালিককে? ওর কিছু সেলা সামান্ডা সামসা ছিল, তারা বলল আপনিই তো আমাদের রব। নাউজুবিল্লাহ বলবেন না? দুনিয়ার মধ্যে সব কিছু নাকি মুসার রবের, তোমরা বলো তো এইগুলো কার? সামসারা বলল আপনি খোদা, আপনি ফিরআউনের। নাউজুবিল্লাহ। তার মানে কিছু অন্ধ ভক্ত থাকবে, কিছু সামসা থাকবে, যারা ওই অল্প ক্ষমতায়, অল্প কিছু অঞ্চলের ক্ষমতা পেয়ে বাহাদুরি দেখাবে, তাদের পেছনেও কিছু সামসা ছিল আগে। কথা বলেন ঠিক কি না? তার মানে শুধু ছিলই শেষ তাই নয়, বরং ফিরআউনের অল্প কিছু রাজত্ব পাওয়ার পরেও যেমন সামসা ছিল তার পক্ষে কথা বলার, আজও তার কিছু উত্তরসূরি থাকবে, এবং ওই সামসাদেরও কিছু উত্তরসূরি থাকবে। নেতা যাই করুক আর যাই বলুক না কেন, বলবে না নেতা আপনি সঠিক আছেন।
কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে কলটা কট করে দিলেন, তাদের কনভারসেশনটা। ক্বালা লিমান হাওলাকা আলা তাসতামিউন, হে ফিরাউন শোনো, আমার রব আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক, আর এগুলোর আবর্তন পরিবর্তন এগুলো তিনি ঘটান। সুবহানাল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তাকে ডেকে বলল, ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন, এই আমার লোকেরা শোনো, আল্লাহ নাকি রসুল পাঠাইছে, আর এই নাকি সেই রসুল, এটা তো দেখতেছি মাজনুন, এটা তো রসুল না, এটা সরাসরি পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? মুসা নবী বলল, আমার রব রব্বুল আলামিন, তিনি আসমানের মালিক, জমিনের মালিক, এতদূর ভয়ের ভিতরে যা আছে সব কিছুর মালিক। ফেরাউন বলল, কিসের মালিক? এগুলোর মালিক আমি। সামসারা বলল, অবশ্যই খোদা, আপনি মালিক। মুসা নবী বললেন, যা কিছু আছে সব কিছুর আবর্তন পরিবর্তন রব করে থাকেন। ফেরাউন বলল, দেখছো শুনছো, এরা নাকি রসুল রূপে পাঠানো হয়েছে, আমি দেখতেছি এটা আস্তা পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে নিজের ক্ষমতাকে কণ্ঠীভূত করে স্থায়ীভাবে মানুষের ভিতরে থাকার জন্য আল্লাহর পয়গম্বরদেরকে পাগল বলে আখ্যা দিয়েছিল ফেরাউন। ওই সিলসিলা সে সময় ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। হকের পক্ষে যারাই আহ্বানকারী হবে তাদেরকেও কিছু কিছু মানুষ পাগল বলে আখ্যা দেবে। আগে হয়তো বলেছিল পাগল, এখন একটু ভার্সন চেঞ্জ হয়েছে, এখন বলে মৌলবাদী। এই কথা বলেন ঠিক কি না? ভার্সন চেঞ্জ হয়েছে। হকের পক্ষে যারা ডাকবে তাদেরকে এখন বলা হয় রাজাকার, তাদেরকে বলা হয় মৌলবাদ। একই সিস্টেম আছে, শুধু ভার্সন শব্দগুলো চেঞ্জ হয়েছে। আল্লাহ যেন আমাদের সঠিক বুঝদান করে পড়েন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে আবার বলেন, ক্বালা রব্বুল মাশরিক ওয়াল মাগরিব। মুসা নবী একটু চুপ হলেন। তিনি বললেন, আমার রব, তিনি পশ্চিমের মালিক, তিনি হচ্ছেন পূর্বের মালিক, অর্থাৎ পূব থেকে পশ্চিম আবার উত্তরে। মুসা নবীর পেছনে ধাওয়া করেছে। ধাওয়া করলে কি হবে? আল্লাহর সাহায্য যেখানে চলে আসে, জালিমের ক্ষমতা সেখানে শেষ হয়ে যায়। ঠিক তাই হয়েছিল যখন 12টা গোত্রের প্রতিনিধিদেরকে তাড়া করেছিল। নদীর কাছাকাছি গিয়ে আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসলো। এ থেকে শিক্ষা এটাই, যখন মুমিনের যারা হৃদয় অঙ্গম করে আল্লাহকে বিশ্বাস করে রব্বুল আলামিন বলে, তাদের বিপদের শেষ চূড়ান্ত সীমায় যখন পৌঁছে যায়, আর কোনো রাস্তা থাকে না, আল্লাহর সাহায্য ঠিক ওই জায়গায় নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর জালিম যখন দেখে জমিন থেকে একবারে উৎখাত করতে হবে আল্লাহওয়ালাদেরকে, যখন উৎখাত করতে করতে সীমানার শেষ জায়গায় গিয়ে তাদেরকে বিতাড়িত করেই ফেলে, তারা পালাই না, তারা ঘুরে ঠিক জায়গায় থাকে, বরং এরাই পানিতে ডুবে মরে। কথা বলে ঠিক কিনা? মরছিলও তাই। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুমের ব্যাখ্যায় মুফাসসির বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সদৃশ আর পৃথিবীতে কেউ নাই। কারণ আল্লাহ পাক সূরা শুরার ভিতরের ব্যাখ্যাটা টেনে দিলেন। আল্লাহ বলেন, লাইসা কামাসলিহি শাই, আল্লাহর সমান সমান তার মতো কিচ্ছু নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অনেকে চিন্তা করেন, হুজুর আল্লাহ দেখতে কার মতো? প্রশ্ন হতে পারে, আল্লাহকে নাকি আমরা কিয়ামতে দেখবো, জান্নাতে গেলে দেখবো, তাহলে কেমন হবে? প্রশ্ন হতে পারে। আল্লাহ উত্তর দিয়ে দিলেন, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ কিছুর মতো না, তার উপমা কেউ দিতে পারবে না। আল্লাহ কেমন? মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ আল্লাহর মতোই। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন হবে আমরা কোনো কল্পনাই করতে পারি না। আল্লাহ কেমন, কোনো মিসাল, আল্লাহ বলেন আমার কোনো তুলনা নাই। কোনো কিছুর সঙ্গে যে তুলনা করবে যে এমন বা এত সুন্দর, এত সুন্দর, না, আমার কোনো তুলনাই নেই। কবি তো সুন্দর করে গজল গান লিখেছেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার উপমা, আমি যে দেখতে কেমন, এটার কোনো তুলনা নাই। তার মানে কি? আল্লাহ কেমন? আল্লাহ আল্লাহর মতন। জান্নাতে গেলেই আমরা দেখব ইনশাআল্লাহ। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সব শোনেন, তিনি সব দেখেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ বলেন তিনি সব শোনেন, সব দেখেন। আমরা কানে কানে চুপিসারে যে কথাগুলো বলি, আল্লাহ মনে হয় সেটা শোনে না।
শোনে শোনে আমরা রাত্রিবেলা ঘরের দরজা বন্ধ করে দিয়ে কত কুপরামর্শ করি, কত গুনাহের কাজ করি, এটা তো আল্লাহ দেখেন, সব আল্লাহ দেখেন। আল্লাহ বলেন আমার গুণবাচক যতগুলো নাম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম যদি মেনে নাও, আয়াতুল কুরসির প্রথম এই অংশটুকু যদি মেনে নাও, তোমাকে এটা মানতেই হবে আমি আল্লাহ সব দেখি, আমি আল্লাহ সব শুনি। আল্লাহু আকবার। তার মানে আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা আল্লাহর সিসিটিভির আন্ডারে আছি। সিসিটিভি ক্যামেরা আমাদের অবজারভেশন করছে কি, আমাদের প্রত্যেকের কাঁধে ফেরেশতা আছে, প্রত্যেকের কাঁধে ফেরেশতা আছে, কাতেব আছে, লেখক আছে। এই লেখকগুলো সব সময় বসে আছে, লিখতেছে। আপনি ভালো করতেছেন, সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ। আপনি খারাপ করতেছেন, লিপিবদ্ধ। প্লাস মাইনাস হিসাব হবে একদিন, হিসাব হবে একদিন। কোন দিন? কিয়ামতের দিন। তো আমরা তো মারা যাব, দুনিয়ার সাপোর্ট তো আমাদের শেষ হবে, হবে কি হবে না? হবে। কখন শেষ হবে আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন একটা সীমানা বেঁধে দিয়েছেন। এই যে আমি যখন আজকে এখানে আসি, এই পাশে যুবকরা ফুটবল খেলতেছে। এই যে ফুটবল খেলতে খেলতে বলতেছে সময় শেষ, আবার বলতেছে না আউট হয়ে গেছে। কিছু সীমানা থাকে, আবার কিছু সময় থাকে। ফুটবল যারা খেলে তাদের সীমানা দেওয়া থাকে, আবার কিছু সময় নির্ধারণ থাকে। কিন্তু দুনিয়াতে সময় এবং সীমানা নির্ধারণ থাকলেও দেখবেন দুনিয়াতে খেলার মাঝে যখন 90 মিনিট পার হয়ে যায়, 90 মিনিটে একটা লস টাইম দেওয়া হয়, ইনজুরি টাইম দেওয়া হয়। খেলতে গিয়ে অজ্ঞতাবশত বা বিভিন্ন কারণে সময় নষ্ট হয়েছে, এজন্য 5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট বাড়ানো হয়, নাকি হয় না? কিন্তু আল্লাহ যে সময় সীমা বেঁধে দিয়েছেন, এর কোনো ইনজুরি টাইম নাই, এর কোনো লস টাইম নাই। সময় শেষ, সঙ্গে সঙ্গে যেতে হবে। সময় শেষ তো সঙ্গে সঙ্গে যেতে হবে। অল্প কিছু সময় নিয়ে আপনি আরেকটা গোল দিবেন, অর্থাৎ আপনার উদ্দেশ্য পূরণ করবেন, এই সুযোগটুকু অন্তত আমরা পাবো না। অতএব আসুন আল্লাহ পাকের আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম এই কওলটা আমরা মনে প্রাণে মেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন পরক্ষণে এটা যদি মেনে নাও তবে এই কথা শোনো, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আরে রব তো এমন যিনি আসমানেরও মালিক, যিনি জমিনেরও মালিক। সুবহানাল্লাহ। ওয়ামা বাইনাহুমা, আরে আসমান জমিন, ওয়ামা বাইনাহুমা, আর দুইয়ের মাঝে যা কিছু আছে সব কিছুরও মালিক আল্লাহ। ফা'বুদুহু, অতএব কি করো? তার ইবাদত করো। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি বাদে কোনো ইলাহ নাই। আল্লাহ অন্য আয়াতে বললেন যদি এটা মেনে নাও তাহলে ফা'বুদুহু, তার ইবাদত করো। কার? আল্লাহর ইবাদত করো। ওয়াস্তাবির, আর তোমরা তার ইবাদতের পাশাপাশি ধৈর্যশীল হও। আজকে আমাদের ধৈর্যের বড্ড অভাব, ধৈর্যের বড্ড অভাব। একটু বিপদ আপদ কিংবা মুসিবত যদি আসে আমরা ধৈর্য ধারণ করতে অক্ষম হয়ে যাই, ধৈর্যের অভাব। তো মনে রাখবেন যার ধৈর্য নাই তার সাথে আল্লাহ নাই, যার ধৈর্য আছে তার সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবর ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আরে ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের সঙ্গী কে? তার মানে ধৈর্যশীলের সঙ্গী যদি আল্লাহ হয়, যার ধৈর্য নাই তার সাথে আল্লাহ নাই। অতএব ধৈর্য ধারণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইবাদত করবা, ধৈর্য ধরবা, লিইবাদাতি, শুধুমাত্র তার ইবাদতের ক্ষেত্রে, তার ইবাদতের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না। আল্লাহ বলেন হাল তা'লামু লাহু সামিয়া, ওরে বান্দা তুমি কি তার মতো হতে পারবে, অথবা তার মতো কেউ আছে এমন কি তুমি জানো? আমাদেরকে আল্লাহ প্রশ্ন করলে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আল্লাহর সমান কেউ আছে তুমি কি এটা জানো? আল্লাহ প্রশ্ন করতেছে আমাদের, আমরা কেউ জানি আল্লাহর সমান কেউ আছে? ভাই নাই। তার মানে সব কিছুর বাদ দিয়ে, সব কিছু উপেক্ষা করে ইবাদত করতে হবে, বা ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম আমরা মেনে নেব ইনশাআল্লাহ। তার গুণাবলী লিখেও শেষ করা সম্ভব নয়। তার গুণাবলী যদি কেউ লিখতে শুরু করে, আল্লাহ কোরআনে বলেন পৃথিবীতে যত গাছ গাছালি আছে, যত গাছ বৃক্ষ রাজি আছে, সবগুলোকে কলম বানাও। কি বানাও? কলম বানাও। পৃথিবীতে যত নদী আছে, সাগর আছে, সমুদ্র, খাল, যত পানি আছে সবগুলোকে কালি বানাও।
এমন, আবার 7 গুণ করো। যদি রবের একটা শব্দ আল্লাহ এর ব্যাখ্যা বা গুণ তুমি লেখা শুরু করো, সব কিছু শুকিয়ে যাবে। আল্লাহর এই গুণাবলী বা আল্লাহর পরিচয় বা আল্লাহর গুণগান কীর্তন করে শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কতই না মহান। পৃথিবীতে যত পানি আছে, কেন ইমাজিন, এই পানিগুলো সবগুলো কালি। আর গাছগুলো যদি কলম বানানো হয়, তার গুণগান, তার মহিমা সব কিছু লিখে এই 7 গুণ করে সব শেষ হয়ে যাবে, তার গুণগান শেষ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহ তো প্রথমে ছিলেন, এখন আছেন, ইন ফিউচার শেষ পর্যন্ত তিনিই থাকবেন। আল্লাহ বলেন হুয়াল আউয়াল, তিনি তো আল্লাহ, প্রথম আল্লাহ। আল্লাহ প্রথমে ছিলেন। ওয়াল আখির, তিনি শেষেও থাকবেন, অর্থাৎ তিনি শুরু তিনিই শেষ। ওয়াল যাহির, তিনি প্রকাশ্য। ওয়াল বাতিন, তিনি গোপন। আল্লাহ বলেন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আর সব কিছু সম্পর্কে অধিক জ্ঞান রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, চিরস্থায়ী চিরঞ্জীব। তার মানে এই আয়াতটাও প্রমাণ করে আল হাইয়্যু আল কাইয়্যুম, তার মানে তিনি ছিলেন, আছেন, থাকবেন, কারণ তিনি আউয়াল, তিনি আখির, তিনি শুরু, তিনি শেষ। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সবচাইতে অধিক হারে জ্ঞান রাখেন কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে আবার বলেন কুল্লা শাইইন হালিক, সব কিছু ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহাহু, তবে আল্লাহ পাক যে সত্তা তিনি বাদে। সুবহানাল্লাহ। আল্লাহ বাদে পৃথিবীতে সব কিছু ধ্বংস হবে, মানুষও ধ্বংস হবে, বিল্ডিংও ধ্বংস হবে, সব কিছু ধ্বংস হবে, রাজাও ধ্বংস হবে, প্রজাও ধ্বংস হবে। আল্লাহ বলেন ইল্লা ওয়াজহাহু, তবে আমি রবের সত্তাগত যেই চেহারা বা আকৃতি, শুধুমাত্র আমি বাদে। লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহ পাকের সমস্ত ক্ষমতা, আর তোমরা যে ধ্বংস হবা এরপরে ফিরবা একমাত্র আল্লাহর দিকে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ পরক্ষণে আবার বলেন মানবা না কেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, কেন মানবা না? কারণ হলো লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর, কোন চোখ তাকে দেখে আয়ত্ত করতে পারে না। আল্লাহ এত বিশাল, কোন চোখ দিয়ে দেখে তাকে শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ কার মতো? আল্লাহ নিজে তার মতো। আল্লাহকে আমরা দেখব, প্রশ্ন যদি করি আল্লাহ কেমন, আল্লাহ বললেন লাইসা কামিসলিহি শাইউন, আমি কারো মতো না, আমি কোনো কিছুর মতো না। তাহলে কার মতো? আল্লাহ আল্লাহর মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে আবার বলেন লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। এখানে শুরুতে বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, এটা তোমরা মেনে নাও। কেন মানবা? আল্লাহ আরো কারণগুলো কোরআনে কারীমের ভিন্ন ভিন্ন জায়গা থেকে আমাদেরকে শোনাচ্ছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আল হাইয়ুল কাইয়্যুম, এটা মেনে নাও। কেন মানবা না? লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া তো কেউ নাই। রব্বুল আরশিল কারীম, তিনি তো এই আরশের, সম্মানিত আরশের এটারও মালিক। শুধু দুনিয়া, আসমান, জামিন, এত দুভয়ের ভিতরে যা আছে সব কিছুর মালিক নয়, তিনি আরশেরও মালিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পরক্ষণে আবার বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু রব্বুল আরশিল আযীম, এক জায়গায় বললেন আরশিল কারীম, সম্মানিত আরশের মালিক। আরেক জায়গায় বললেন আরশিল আযীম, ব্যাপক বড় বিরাট আরশের মালিক। তার মানে আরশে আযীমে আল্লাহ পাক রয়েছেন। আরশে আযীম কেমন? আল্লাহ যেমন। সুবহানাল্লাহ। তার সামনে যতটুকুন সুন্দর হওয়া দরকার সেটা ততটুকুনি সুন্দর। তার মানে আমরা সেদিন আল্লাহকে দেখব, যেদিন জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো। সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে একত্রিত জান্নাতে হওয়ার তৌফিক দেয়, পড়েন আমিন। জান্নাত কারো পৈতৃক সম্পদ নয়। আপনি দোয়া করলেন বেটা ওই জান্নাতে যেন না যায়, জাহান্নামে যাবে না রে ভাই। নবীগুলো দুনিয়াতে এসেছিলেন জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য, পথ হারা মানুষগুলোকে পথ দেখানোর জন্য। আর আজকে কিছু আমাদের মুফতি নামধারী হুজুররা বাংলাদেশে আমরা যেন টেন্ডার নিয়ে
এক জায়গায় বসছি যে অমুক জাহান্নামী, অমুক কাফের, অমুক জাহান্নামী, এইগুলা থেকে একটু সাবধানতা অবলম্বন করা দরকার। আরে নবীগণ আসলেন জান্নাতি বানাইতে, তুমি বেটা কি ইজারাদার নিছো মানুষের জাহান্নামী বানাবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শ্রেষ্ঠ কোনো মহামানব পৃথিবীতে আসেনি, আসবেও। তিনি এসে জাহান্নামী মানুষগুলোকে হাত ধরে ধরে জান্নাতের পথে নেওয়ার চেষ্টা করেছেন। আর আজকে আমাদের ভেতরে কিছু মুফতি মাওলানা বের হয়েছে, মানুষ একটু থেকে 19-20 করে বেটা জাহান্নামী, ও বেটা জাহান্নামী, ও কাফের। না, এইগুলো করা যাবে না। কারণ কাফের অথবা মুমিন পার্থক্য নিরূপণ করা আমাদের দৃষ্টিতে হবে না। আরে ভাই, জান্নাতি না জাহান্নামী তুমি বেটা নিজের চিন্তা করো, কারণ তোমাকে জান্নাতের ইজারাদার দেওয়া হয় নাই। তুমি জান্নাতি না জাহান্নামী সেটা তো তুমি নিজেও জানো না। কথা বলেন ঠিক কি না? আমরা এতটুকুন দোয়া করি, জান্নাত কারো বাপদাদার সম্পত্তি নয়, জান্নাত আল্লাহর পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ একটা নেয়ামত। আমরা সবাই জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। দুনিয়াতে পাপ নাই এমন কোনো মানুষ নাই ভাই, দুনিয়াতে গোনা নাই এমন কোনো মানুষ নাই। কিন্তু যদি কিছু কিছু মূল জিনিস আমরা ঠিক রাখি, আমরা আশা রাখি যে আমরা অবশ্যই একদিন জান্নাতে যাব ইনশাআল্লাহ, আমরা সবাই একদিন জান্নাতে যাব। আরে ভাই, একটা হাদিস পড়ছিলাম কালকে, আমরা কয়েকজন বন্ধু সবাই হুজুর মাওলানা বসে একটু রাত্রে অনেক হয়ে গেছে, এসার পরে রান্না বান্না করে মাঝে মধ্যে একটু খাওয়া দাওয়া হয়, তো খাওয়া দাওয়া হচ্ছিল। এক পর্যায়ে আমাদের সিনিয়র একজন বন্ধুদের ভেতরেই বয়সে একটু বড় বলতেছেন, আমি একদিন একটা হাদিস পড়তেছি, পড়তে পড়তে ভয়ে আঁতকে উঠলাম। কি ব্যাপার, কেমন? বলে আদম আলাইহিস সালামকে কিয়ামতের দিন বলা হবে তোমার যতগুলো সন্তান আছে সব সন্তানের ভেতরে জাহান্নামের কাফফারা দাও। জাহান্নামের কাফফারা কি আল্লাহ? বলে তোমার প্রত্যেকটা সন্তানের ভিতরে থেকে 99% দিয়ে দাও, সবগুলোরে জাহান্নামে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আদম সন্তানের 100 জনে 99 জন যাবে জাহান্নামে। এ কথা শুনে তো আটকে উঠলাম, কি ব্যাপার, জাহান্নামে যাবে কারা? উম্মতে মুহাম্মাদি আমরা, আমাদের তো আমলের তো কোনো ঠিক নাই। আমরা পাপ করতে করতে পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি, যেন এই মুহূর্তে পাপের সাগর থেকে উঠে আসলাম, গায়ে পানি এখনো শুকাই নাই। কথা বলেন ঠিক কি? তার মানে আমরা গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি। আমাদের কি হবে? আমরা কি জাহান্নামে যাব? মজার কথা হলো, শুধুমাত্র আদম আলাইহিস সালামের অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে যত আদমজাত সন্তান আছে তার ভিতরে কিন্তু ভাই হিন্দু আছে, কাফের আছে, খ্রিস্টান আছে, অন্য ধর্ম অবলম্বন করে তারাও আছে। কারণ সবাই আমরা আদমের সন্তান। কার সন্তান? উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে না। 120টা কাতার হবে জান্নাতের মধ্যে। তিরমিজির হাদিস। কয়টা কাতার? জোরে বলেন না, কয়টা কাতার? 80খানা কাতার পাবে এই উম্মতে মুহাম্মাদিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। 120-এর মধ্যে 80টা কাতার পাবো আমরা। আরে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মতেরা পাবে 80টা কাতার, আর বাকি থাকে 40টা কাতার। আলা সাইরিল উমাম। নবীজি বললেন আরে আদম নবী থেকে শুরু করে এই যে ঈসা পয়গম্বর রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য অগণিত নবী এবং রাসূল আগমন করেছিলেন। তাদের যত উম্মত আছে, ওই যে উষা লগ্ন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, অর্থাৎ ঈসা নবী পর্যন্ত সব উম্মতেরা মিলে পাবে বাকি 40টা কাতার। আর সেখানকার তুলনায় আমি নবীর অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা পাবে জান্নাতের 80খানা কাতার। সুবহানাল্লাহ। সব নবীরা মিলে পাবে 40টা, আর আমরাই পাবো 80টা। আরে জাহান্নামী আমারে বলেন কি করে আপনি? কথা বলেন ঠিক কি না? আল্লাহ রসুল বললেন, তার মানে এটা আল্লাহ রসুলের কথা, সরাসরি আল্লাহর কথা। আল্লাহ বলিয়েছেন তাই বলেছেন, আল্লাহর ইশারাবাদে তিনি বলেননি। অতএব আমরা জান্নাত প্রত্যাশা করতেই পারি ইনশাআল্লাহ। এজন্য কখনো কাউরে বলবেন না তুই বেটা পাপ করতে করতে শেষ, তোর ঠিকানা জাহান্নাম ছাড়া কিছু না। এই কথা বলার এখতিয়ার আমাদের নাই। আমরা বলবো না এই কথা, ইনশাআল্লাহ। পড়েন না, কাউরে জাহান্নামে বলবেন না। নবীজি অন্য আরেকটি হাদিসে ভয়ঙ্কর একটি কথা বলেছেন, যে ব্যক্তি কাউকে গালি দিল অথবা বদদোয়া করলো, বদদোয়া বলতে এমন একটা শব্দ তার জন্য প্রয়োগ করলো, সেই শব্দের অধিকারী সে না। একজনকে আপনি বললেন মেয়েরা বেটা মিথ্যাবাদী, চগলখোর, চোর বেটা, বাটপার। কিন্তু চোরও না বাটপারও না, একটা ভালো মানুষ। আপনি বোঝার চেষ্টা করেন। এক ব্যক্তিকে আপনি গালি দিলেন, এমন শব্দ চয়ন করলেন যে আসলে ওই শব্দের মানুষ ওই না, এই বেটা চোর, কিন্তু চোর না। নবীজি বলেন যে ব্যক্তি বলল, তহমত দিল, মিথ্যা কথা বলল বা গালি দিল, এই ব্যক্তিকে আল্লাহ চোর না বানায় মরণ দেবে না।
নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে কাউকে গালি দিতে গেলে, কাউকে কিছু বলতে গেলে শতবার হিসাব করে বলা উচিত। আপনি অন্যকে হঠাৎ করে গালি দিয়ে দিলেন, অথচ সেই গালির যোগ্য সে না। আপনি যে গালিটা ব্যবহার করলেন, এই গালির মানুষ আপনারে না বানাই আল্লাহ আপনার মরণ দেবে না। কত বড় কথা আপনি চিন্তা করছেন? তার মানে আজকে আমরা সমাজের মধ্যে কতই সর্বনাশ। যখন গালি দেওয়া শুরু করি, মানুষ বিসমিল্লাহ ছাড়া গালি দিতেই আছে। এইদিকে মায়ের বংশ, এইদিকে দাদার বংশ, দাদির বংশ তুলে শেষ করে ফেলে। আছে না নাই? তাদের ক্ষেত্রে আমি বলি, তাদের জন্য বলি, আপনি যতটা গালি দিলেন, আপনার ওই গালিগুলো তারপরে নাই, সবগুলো আপনার দিকে আসছে। এই মুহূর্তে তওবা করা উচিত। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মুহূর্তে তওবা করে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। আপনি মনে করতেছেন না এটা তো আমি ভুলে গেছি, ওই ব্যক্তিও ভুলে গেছে, মনে রাখবেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এর নিমিত্তে আরেক আয়াত বলেন, ক্বালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব লা ইয়াদিল্লু রাব্বি লা ইয়ানসা। আরে আল্লাহর জেহেন তো এত দুর্বল না যে তুমি রিসেট মারলা সব ডিলিট হয়ে গেল না। লা ইয়ানসা, আল্লাহর মেমোরিতে যা যাবে কোনোদিন সেটা মুছে যাবে না। আল্লাহু আকবার। লা ইয়ানসা, ডিলিট হবে না। আল্লাহর মেমোরিতে যেটা একবার যাবে সেটা কখনো মুছে যাবে না। পুঙ্খানুপুঙ্খানুভাবে কিয়ামতের দিন আমাদের দেখানো হবে। অতএব আসুন, যে কোনো কাজ করার আগে আমরা সতর্কতা অবলম্বন করে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ সকল কিছুর বড়, আরশের মালিক, আরশের উপরে সমাসীন। এমনিভাবে এই আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুমের উপরে যদি কথা বলতে চাই, লম্বা দিনের পর দিন, রাতের পর রাত লাগবে। চট্টগ্রাম প্যারেড মাঠ আছে একটা, নাম শুনছেন তো? একটা সময় ছিল, আমরা তখন ছোট ছিলাম, 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল হইতো। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। তিনি 5 দিন ব্যাপী তাফসীর পেশ করতেন, এই আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম 5 দিন ব্যাপী প্রতি বছর, তাও শেষ করতে পারতেন না। তার মানে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুমের ব্যাখ্যা কত বড় একটু চিন্তা করেন। আমরা যদি এর ব্যাখ্যা শুরু করি, কোরআন থেকে আল্লাহ নিজের পরিচয় নিজেই দিতে থাকবেন। কিয়ামত চলে আসবে, আরে পৃথিবীর সব পানি এক করলাম, সব কলম গাছগুলো বানাইরে ফেললাম, তাও তো শেষ করা সম্ভব নাই। অতএব সংক্ষেপে আমরা যতটুকুন বিশ্বাস করব, কথা একটাই, ইলাহ আল্লাহ ছাড়া কেউ নাই। ইলাহ আল্লাহ ছাড়া, আওয়াজ করে বলেন, কেউ আছে? আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। এই আয়াতের পরিপূরক বললেন লা ইয়ানসা, আল্লাহর মেমোরিতে যা একবার ঢুকবে জিন্দেগিতে সেটা মুছে যাবে না। তার মানে আমরা আল্লাহর আয়ত্তের বাইরে নাই, যা কিছু করতেছি না কেন অবজারভেশন আল্লাহ করতেছেন। অতএব আসুন না, যে কাজ করবো অর্থাৎ বুঝে শুনে আমরা পা ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ একক সত্তা, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ বলেন শোনো, শুধু তাই নয়, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, কিন্তু এমন ইলাহ যেই ইলাহ এক এবং অদ্বিতীয়। বলুন না সুবহানাল্লাহ। আরেকবার বলুন আওয়াজ করে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা সূরা বাকারার 163 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন শোনো, শুধু আমি আল্লাহ আল হাইয়ুল কাইয়্যুম নয়, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমান রহিম কি এত দয়ালু, এত দাতা যে আল্লাহ তাআলার দয়া আমরা যদি গণনা করি, আল্লাহর দয়া শেষ করা সম্ভব নয়। অতএব আমরা এই আশা রাখি, আল্লাহ তুমি তো দয়ার সাগর, আমরা গোনা করতে করতে বেসুমার, এতটুকুন আশা রাখি আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দাও। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তারে ঘুমও ধরে না, তন্দ্রাও ধরে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তার। যার নিকট সুপারিশ করবে এমন কেউ নাই যদি তিনি এজেন্ট না দেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুন ইচ্ছা করেন ততটুকুন ছাড়া তার জ্ঞান সমুদ্র হতে অন্য কেউ আয়ত্ত করতে পারে না। অর্থাৎ আমি আপনি যতই জ্ঞানী হই না কেন, আল্লাহ যতটুকুন দিয়েছেন এর বেশি জ্ঞান আমাদের ভেতরে আসবে না। যতটুকুন জ্ঞান দিয়েছেন আল্লাহ নিজে বললেন, এর বাহিরে জ্ঞান তুমি পাবা না। অল্প জ্ঞানেই মহাপণ্ডিত সাজে অনেকে, অনেকে অল্প জ্ঞানে মহাপণ্ডিত সেজে যায়, বড় বড় কথা বলে। এই জ্ঞানের অহমিকা বড়াই বা অহংকার করার কোনো সামর্থ্য অন্তত আমাদের নাই।
কথা বলে ঠিক কিনা? আমাদের জ্ঞানকে লিমিট করে দেওয়া হয়েছে। এই লিমিটের বাড়া কমা নিয়ন্ত্রণটা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলেন আমার হাতে সব কিছু। আসিয়া কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এক কথায় আমরা বুঝতে পারলাম ইলাহ সারা হাই কাইয়্যুম, ইলাহ সারা অন্য কারোর ভিতরে এই এতগুলো গুণ কোনোদিন কল্পনা করাও সম্ভব। এই আয়াতুল কুরসির ভিতরে যতগুলো গুণের কথা বলেছেন প্রায় 7 থেকে 9টা গুণ আল্লাহর বলা হয়েছে। এই 7 থেকে 9টা গুণ পৃথিবীর কোনো শক্তিধারী ব্যক্তির মধ্যে থাকা সম্ভব। আপনি জ্ঞানের বড়াই করবেন, জ্ঞান হতে হতে একটা মানুষ মনে করেন অনেক জ্ঞানী, শেষ পর্যায়ে দেখবেন বয়সের যখন দ্বার প্রান্তে নুজ্জ হয়ে যায় তখন নিজের স্মরণ রাখতে পারে না, কথাগুলো বলতে পারে না। অথচ আল্লাহ বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি শুরুতেও ছিলেন যেমন ঠিক শেষেও থাকবেন তেমন। তার মানে এ কথা হচ্ছে আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলাহ ছাড়া অন্য কাউরে ইলাহ রূপে মানা যাবে না। রব্বুল আরশিল কারীম, রব্বুল আরশিল আযীম, আল্লাহ তাআলা শেষ কথা বললেন ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। শুধু তাই নয়, তিনি ছাড়া সর্বোচ্চ আর সুমহান পৃথিবীতে আর কেউ নাই। সর্বোচ্চ এবং সুমহান, তার চাইতে বড় কেউ আছে? ভবিষ্যতে কেউ আসবে? সম্ভব নয়। অতএব তাকে বড় এবং সুমহান মেনে প্রত্যেকটা পদক্ষেপ আমরা গ্রহণ করে চলবে ইনশাআল্লাহ। একটা আওয়াজ করে বলেন না ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আমরা ওই কালেকশনটা শেষ করে ফেলি ইনশাআল্লাহ। যাদের সামনে আছে কৌটাগুলো দিয়ে দেন, বারান্দায় দিয়ে দেন ইনশাআল্লাহ। আর বাহিরে যেখানে যেখানে দেওয়া আছে কালেকশনগুলো আমরা শেষ করি ইনশাআল্লাহ। একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা